নমস্কার, বিবেকচিত্র থেকে আপনাদের কাছে আবার এসেছি। আজকের প্রতিবেদনটা একটু অন্যরকম, একটু চোখ খুলে দেখার মতো। শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই, আর সবই গেছে ঋণে। শেখ বলিলেন বুঝেছ উপেন, এ জমি লইব নিয়ে। কহিলাম আমি তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাঁই। শুনি শেখ কহে বাপু জানো তো হে, করেছি ভেড়ি খানা, পেলে 2 বিঘে প্রস্থে ও দিগে, সমান হইবে টানা। ওটা দিতে হবে। কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি, সজল চক্ষে করুণ বক্ষে গরিবের ভিটেখানি। এই জগতে হায় সেই বেশি চায়, যার আছে ভুড়ি ভুড়ি। শেখের হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। কি অসাধারণ রবি ঠাকুর সেই 100 বছর আগে লিখে গিয়েছিলেন। তার যুগে যুগে এটা পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি। ঠিক 1 যুগ আগে, মনে পড়ে, ঠিক 1 যুগ আগে ওই সেই ভেঙ্গি গ্রামে, তারপর ঠিক 1 যুগ পরে ল্যাংচাখালিতে। হিস্ট্রি রিপিটস এগেন। সেই ভেঙ্গি গ্রামে ঠিক 1 যুগ পরে ল্যাংচাখালিতে সেই রবি ঠাকুরের সেই নির্দয় না বলা কথা আবার ফুটে উঠেছে গ্রামে গঞ্জে চতুর্দিকে। ঠিক 1 যুগ আগে বাজারে একটা ফ্লু এসেছিল, লাফিং বুদ্ধা, ফেং শুই। সবাই তখন লাফিং বুদ্ধা, এ ওকে গিফট করছে, ও নিজের বাড়িতে এনে রাখছে। কোন দিকে রাখবো, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, কোন দিকটা সামনে কোন দিকটা পেছনে, কোনো ঈশান কোণে, সে কত রকম আলোচনা। দিকে দিকে ফেং শুই। বুদ্ধ মোটা এরকম করে হাসছেন। ঠিক 1 যুগ আগে সেই বুদ্ধ, সেই হাসি মূর্তিটা আমরা বহু লোকেই বাড়িতে কিনে রেখেছিলাম। ঠিক 1 যুগ পরে সেই বুদ্ধ আবার হাসছে। 1 যুগ পরে এই ঘটনা দেখে মিলিয়ে নেবেন এটা। ঠিক 1 যুগ আগে লাফিং বুদ্ধর সে একটা ওয়েভ শুরু হয়েছিল, চাইনিজ ওয়েভের মতো, লাফিং বুদ্ধা ওয়েভ। আচ্ছা, মানে পিতার গর্ব করা উচিত যে 3 সন্তান তার, সজনে শেখ, নজনে শেখ আর ডক্টর টমেটো শেখ, মহান পুত্র। সজনে শেখ নবাব গদিতে বসে আছেন, অর্ডার দিচ্ছেন নজনে শেখকে, তুমি সব মানুষের কাছ থেকে যার যা সম্পত্তি আছে, গরিব দুঃখী, যাদের কিছু হারাবার ভয় নেই, যারা নিঃস্ব, তাদের কাছে যতটুকু যা কিছু আছে ওই 2 বিঘার মতো, সব নিয়ে নাও। তাদের ধনে প্রাণে, তাদের অনুভূতি, তাদের ইচ্ছা, তাদের লজ্জা, সব হরণ করো। তারা যখন অসুস্থ হয়ে যাবে তখন এই ডক্টর টমেটো শেখ আবার তাদের শুশ্রূষা করবে, করে ভালো করবে। মরতে দিব না তোমাকে এই জগতে যতদিন আমরা আছি। অসুস্থ হইবে, আবার ওষুধ প্রয়োগ করিব, আবার তুমি সুস্থ হবে। এই 3
সন্তান, কত গর্বের সন্তান আমাদের। চেঙ্গিস খাঁ তো নিয়ে বেরিয়ে গেছিল, তারপরে বাবর আবার জ্বর হলো, আবার ওষুধে সেরে গেল। সেই বংশ পরম্পরা তারা এইখানেই লুঠোদরাজ এবং এইখানেই। তখন কোনো রাজারা সব মুষ্টিমেয় যে এলাকা, তাদের মধ্যে গণ্ডগোল, তাদের মধ্যে কোনো বনিবনা নেই, সুতরাং করতে সুবিধে হয়েছিল। কিন্তু সেই পুনরাবৃত্তি আবার সেই শেখ। জানেন তো, আফ্রিকায় উগান্ডা বলে একটা জায়গা আছে, ওইখানে একজন ডিকটেটর, তিনি বিরোধীদের মেরে কুমিরকে খাইয়ে দিতেন। সেই কুমির এত মানুষ খেয়েছিল, সেই কুমির মানুষ খেয়ে তার এখন মনুষ্য জীবনে সে এখন উত্তীর্ণ হয়ে গেছে। সে এখন আর কুমির নেই। সে যত কুমির সব মানুষ খেয়েছিল, তারা এখন মনুষ্য লাভ করেছে। সেই মনুষ্য লাভ করে তারা কিন্তু ওই কুমিরের যে ইচ্ছা সত্তা, সেটা তো যায়নি, শুধু রূপটা মনুষ্য এসে গেছে। তারা এখন হাঁ করে সব এই চমচমখালি, ল্যাংচাখালি, বোঁদেখালি, গজাখালি, এইসব খালিতে তারা এখন বিচরণ করছে। আজকের ঘটনাটা একটু অন্যরকম, বেদনাদায়ক। আমাকে কেউ যদি পাকিস্তানি বলে আপনি পাকিস্তানি, আপনাকেও কেউ যদি বলে আপনি পাকিস্তানি, আপনি কি বলবেন? রাগ করবেন? গালাগাল দেবেন? তাকে মারবেন? তার বিরুদ্ধে মিছিল বার করবেন লোক জড়ো করে? নিশ্চয়ই করবেন না। কিন্তু আমার যদি ওই অ্যান্টি ইন্ডিয়া, অ্যান্টি ভারত যারা নারা লাগায় পাকিস্তানে বসে, ভারতকে বরবাদ করো, ভারতকে মারো, ভারতকে তোড়ো, তাদের সাথে আমার যদি ইলু সম্পর্ক থাকে, ইলু, তখন আমাকে বললে তো আমার রাগ হবেই। তখন আমি কি ভাববো? যে আমি হয়তো ধরা পড়ে গেলাম, যে ওইখানের সাথে আমার ইলু সম্পর্ক আছে। না হলে তো আমার রাগার কোনো ব্যাপার নেই। কিন্তু এই আইপিএস সর্দারজি কেন রেগে গেলেন? ওকে কেউ খালিস্তানি বলেছে আমরা এখনো পর্যন্ত কিন্তু যত নিউজ, কারোর তো কেউ হয়তো দূর থেকে পশ্চিম বা ঈশান কোণ থেকে বা পূর্ব পশ্চিম বা কারোর ভেরির ওই পার থেকে কেউ যদি বলেও থাকে, সে খুব ভুল করেছে, সে তাকে বলা মানে তার সত্যি ভুল হয়েছে, কিন্তু শোনা যায়নি, একমাত্র উনিই শুনেছেন। আচ্ছা, উনি যে রাগটা দেখালেন, সেই রাগটা যারা সত্যি খালিস্তানিরা ভারতের বিরুদ্ধে নাড়া লাগায়, কানাডা আমেরিকায় বসে যারা এইখানে বলে যে আমরা ইন্ডিয়ান এয়ারলাইন্স প্লেন বন্ধ করে দেবো, উড়িয়ে দেবো, এই করে দেবো, এই করে হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, তারা যখন অ্যান্টি ইন্ডিয়া নাড়া লাগায়, তখন কি উনি সেই একই রাগ প্রকাশ করেন? তো এটা কিন্তু খুব জানার ইচ্ছে আছে, তাই না বলুন? ওনাকে ওরা রেগে গেলেন কেন? ওই কথাটা যদি কেউ বলেই থাকে, যে বলেছে তো ভুল করেছে, কিন্তু উনি রাগার কারণটা কি? এত রাগার তো ওনার উচিত নয়। আজকে আসছি, আবার সামনের দিন দেখা হবে। সবাই ভালো থাকবেন।